আগস্ট মাসে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ষড়যন্ত্রের পর্দাফাশ হতে চলেছে। এতদিন আপনার জীবনে কে কে ষড়যন্ত্র করে এসেছে, এমনকি বর্তমানে আপনার জীবনে ষড়যন্ত্র কে করবে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। কাজেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য। সেই কারণে আমি অনুরোধ করব, যারা কুম্ভ রাশির জাতক অথবা জাতিকা রয়েছেন, তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখুন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখুন, তাতেও দারুণ উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগস্ট মাস কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য চড়াই উত্তরায়ের মাস। এই মাসে আপনার জীবনে যেমন কিছু শুভ ঘটনা ঘটবে, ঠিক তেমনি অশুভ ঘটনা ঘটতে চলেছে। আপনি যদি সচেতন থাকেন, তবে যা সমস্ত কিছু অশুভ ঘটনা ঘটবে সেগুলিকে অনায়াসে আপনি আটকাতে পারবেন। আগস্ট মাসের শুরুতেই, অর্থাৎ 1 আগস্ট 2026, শুক্র গ্রহ প্রবেশ করবে অষ্টম ভাবে, এবং এই শুক্র গ্রহ অষ্টমে থাকবে কন্যা রাশিতে নিচস্থ অবস্থায়। কাজেই আগস্ট মাসে আপনার জীবনে নারী ঘটিত শত্রুতা বাড়বে। নারী ঘটিত শত্রুতা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মস্থানে বিশেষ করে শত্রুতা হওয়ার যোগ রয়েছে। এছাড়াও জীবনসাথীর সাথে মতভেদ দেখা দিবে। কুম্ভ রাশির ভাগ্যপতি শুক্র, এবং এই ভাগ্যপতি যেহেতু নিচস্থ হচ্ছে, কাজেই কোনো অসামাজিক কাজকর্মে আপনাকে একদম যুক্ত হওয়া যাবে না। এছাড়াও কোনো রকম তৃতীয় পক্ষের কথায় কান দেওয়া যাবে না। মাথা ঠান্ডা রাখুন, যে কোনো কাজ করুন ঠান্ডা মাথায়, এমনকি মেজাজ হারাবেন না। এই মাসে বাড়ির লোকজন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, শত্রুতা করবে। কাজেই ধীর পদক্ষেপে চলার সময় এই মাস। কুম্ভ রাশির ধনপতি দেবগুরু বৃহস্পতি, এমনকি ইনকামপতি দেবগুরু বৃহস্পতি। আর এই দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে, এবং এই দেবগুরু বৃহস্পতি অস্ত অবস্থায় থাকছে। কাজেই এই আগস্ট মাসে আপনি কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধার নেবেন না, নচেত আপনার জীবনে সমস্যা বাড়বে। এই মাসে শারীরিক দিক থেকে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, তবে গ্যাসের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা, এমনকি লিভারের কোনো সমস্যা দেখা দিতে পারে। কাজেই একটু হলেও সতর্ক থাকবেন, এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে নিয়ম মতো বা টাইম মতো খাওয়া দাওয়া করার অভ্যাস নেই। আপনি চেষ্টা করুন টাইম টু টাইম খাওয়া দাওয়া করার, নচেত পেটের সমস্যা ধীরে ধীরে বেড়েই যাবে। এছাড়া দাঁতের সমস্যা, শরীরের বিভিন্ন অংশে ব্যথা বেদনা দেখা দিবে। পূর্বের মাসের মতো, অর্থাৎ জুলাই মাসের মতো এই মাসেও দেখবেন আপনার বাড়িতে, আপনার কর্মস্থানে বা আপনার ব্যবসা ক্ষেত্রে অথবা আপনার অফিসে কোনো না কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট হয় খারাপ হবে, নাই চুরি হবে। এমন ঘটনা ঘটলে তৎক্ষণাৎ ইলেকট্রনিক্স গ্যাজেটের ব্যবস্থা করবেন। পঞ্চমভাবে শত্রু গৃহে মঙ্গলের অবস্থান কুম্ভ রাশির জাতক এবং জাতিকা যারা বিদ্যার্থী রয়েছে, তাদের জন্য মাসটি যাবে মধ্যম প্রকৃতির। কাজেই
পরিশ্রম করতে হবে বেশি এবং আশা করতে হবে কম। আপনি যদি বেশি আশা করেন, কম পরিশ্রম করেন, তবে কিন্তু হিতের বিপরীত হবে। যারা শেয়ার বাজারে ফাটকাতে অর্থ নিবেশ করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে জানাবো 1 আগস্ট থেকে 10 আগস্ট, এমনকি 21 আগস্ট থেকে 30 আগস্ট, এই কটা দিন আপনাদের শেয়ার বাজার ফাটকার জন্য অত্যন্ত শুভ দেখতে পাচ্ছি। এছাড়াও যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অংশ নিচ্ছেন, সূর্য যেহেতু প্রতিযোগিতার ভাবে থাকবে 17 আগস্ট পর্যন্ত, কাজেই এই সময় কিন্তু যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবেন তাদের সফলতা আসবে। আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করুন। যদি সুযোগ আসে ঝাঁপিয়ে পড়ুন, সুযোগ হাতছাড়া করবেন না। কর্মপ্রাপ্তি কিন্তু এ মাসে আপনার ঘটতে বাধ্য। আপনার ধনপতি শনি, এই ধনপতি শনি যেহেতু ধনভাবে অবস্থান করছে বক্রী অবস্থায়, ধনভাবে শনি বক্রী অবস্থায় অবস্থান করার অর্থ আপনার হাতে অর্থ আসবে, কিন্তু খুব ধীর গতিতে এই অর্থ আসবে। এর পাশাপাশি 2 আগস্ট মঙ্গল যেহেতু মিথুন রাশিতে অর্থাৎ পঞ্চমভাবে প্রবেশ করছে, এমনকি 22 আগস্ট বুধ প্রবেশ করবে সপ্তমভাবে, এমনকি রবি 17 আগস্টের পর প্রবেশ করে যাবে সপ্তমভাবে। 22 আগস্ট থেকে তৈরি হবে রবি ও বুধের বুধাদিত্য রাজযোগ। এই সময় আপনার ব্যবসা বাণিজ্যের উন্নতি দেখতে পাচ্ছি, অর্থাৎ 22 আগস্টের পর আপনার হাতে প্রচুর অর্থ আসতে চলেছে। তবে অর্থ ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাকে একটু হলেও সচেতন থাকার প্রয়োজন রয়েছে। বড় অ্যামাউন্টের অর্থ কোথাও এই মাসে ইনভেস্ট করবেন না। এমনকি যেই সমস্ত কাজ আপনার পেন্ডিং অবস্থায় রয়েছে, সেই সমস্ত কাজ 5 আগস্টের পর শুরু করুন। দেখবেন সেই সমস্ত কাজে যেমন গতি আসবে, সেই সমস্ত আটকে থাকা কাজকর্ম আপনার হয়ে যাবে। যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, এই মাসে একটু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। বিয়ের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করুন, কিন্তু ডেট ফিক্সড করবেন না। মৌখিক কথাবার্তা আপনি এগিয়ে রাখুন, পরবর্তীতে ডেট ফিক্সড করবেন। কারণ আগস্ট মাস বিবাহের ডেট ফিক্সড করার জন্য খুব একটা শুভ দেখতে পাচ্ছি না। উপায় হিসাবে এই মাসে আপনি কি করবেন? প্রথম, আপনার রাশির অধিপতি যেহেতু শনি বক্রী অবস্থায় থাকছে, শনি মন্ত্র জপ করবেন। ওম প্রাং প্রিং প্রং স শনশ্চরায় নমঃ। আপনার ভাগ্যপতি যেহেতু নিচস্থ অবস্থায় থাকছে, কাজেই এই মাসে আপনি সাদা রঙের বস্ত্রের ব্যবহার বাড়িয়ে দিবেন এবং স্নান করে উঠে প্রতিদিন সুগন্ধ ব্যবহার করবেন। এর পাশাপাশি কর্পূর সহযোগে ভগবান বিষ্ণু, মাতা লক্ষ্মী দেবীকে আরাধনা করুন। এমনকি যেহেতু 17 আগস্ট পর্যন্ত শ্রাবণ মাস থাকছে, কাজেই এই 17 আগস্ট পর্যন্ত ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন, দারুণভাবে উপকার পাবেন। আর যারা ব্যক্তিগত জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, কুষ্টি বানাতে চাইছেন, বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, যাই সমস্যা থাক না কেন, যত বড়ই সমস্যা থাক না কেন, যারা প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে নিজের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পেতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নিন। কিভাবে বুকিং নিতে হবে, তার জন্য কত অর্থ প্রদান করতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। তবে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করার। যারা মেসেজ করতে পারছেন না, তারা ভয়েস মেসেজ পাঠাবে। কিভাবে বুকিং নিতে হবে, কত অর্থ দিতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। যারা ইচ্ছুক
শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।